আসসালামু আলাইকুম। আজকে আমি ঢেঁড়স ভাজি করব। এর জন্য ঢেঁড়সগুলোকে প্রথমে গোটা গোটা ধুয়ে নিচ্ছি, নিয়ে কেটে নিচ্ছি। দেখেছেন, ঢেঁড়স ভাজির জন্য ঢেঁড়সগুলো একটু মোটা আকারে করে কাটতে হয়, এতে করে ঢেঁড়স থেকে কোনো লোট বের হয় না। সবগুলো ঢেঁড়স কেটে নিলাম। এবার ঢেঁড়স ভাজির জন্য কিছু পেঁয়াজ লাগবে, টমেটো, কাঁচামরিচ, এগুলো কেটে নিচ্ছি আমি। এবার একটি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে রসুনটা কুচি করে ব্যবহার করছি। দেখুন, এই যে দিয়ে দিলাম রসুন কুচি। আমার কাছে ভাজি করার জন্য রসুনটা কুচি করে দেওয়াটাই পছন্দনীয় মনে হয়, কারণ রসুন বাটাটা আমি এখানে ব্যবহার করি না। আপনারা চাইলে রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো এরকম বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো। এবার ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়স দিয়ে কিন্তু দোজি কিংবা খুন্তি দিয়ে নাড়াবেন না, এভাবে ঝেঁকে নিচেরগুলোকে উপরে তুলে দিবেন উল্টিয়ে। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবেন। ঢাকনা সরিয়ে এবার আপনি খুন্তি দিয়ে নাড়াতে পারেন, এতে করে আর ঢেঁড়সগুলো ভেঙে যাবে না কিংবা লোট হবে না, একদম গোটা গোটা থেকে যাবে। দেখুন, ঠিক এরকমটা করবেন আপনারাও। এভাবে সুন্দর করে একসাথে চেপে চেপে রেখে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। 5 মিনিট পর আমি উল্টিয়ে দেখলাম ঢেঁড়সগুলো থেকে তেল সরে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আবার একটুখানি নেড়ে চেড়ে দিব। আমি খুন্তি দিয়ে দেখলাম ঢেঁড়সগুলো হয়ে গেছে কিনা। দেখছি আমার ঢেঁড়সগুলো প্রায় হয়ে এসেছে। তারপর আরেকটু নেড়ে চেড়ে দিয়ে সুন্দর করে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢেঁড়স ভাজি করতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে মোট। এর মধ্যে হয়ে যায়। দেখুন, আমার ঢেঁড়সগুলো কি সুন্দর হয়ে গিয়েছে। একটা ঢেঁড়সও গলে যায়নি কিংবা ভেঙে যায়নি, সবগুলো ঢেঁড়স একদম গোটা গোটা রয়ে গেছে।